রচনা ও নির্দেশনায় আমাদের গ্রামের ছেলে বিষ্ণু ঘোষ, অভিনয় বিষ্ণু, শিউলি ও মহেন্দ্র, পরিচালনায় বাকলসা পূজা কমিটি, সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ, আলো ধ্বনি সংকার। শুরু করছি আজকের প্রথম নিবেদন। পণ হ্যালো হ্যালো, কে বলছেন? আগে আমি বিশু, মানে বিশ্বম্বর ঘোষ কথা বলছি। আপনাদের বিবাহের বিজ্ঞাপনটা দেখি ফোন করছি। আচ্ছা, এটা কি তনয়দের বাড়ি? হ্যাঁ, আমি তনয়ের মা কথা বলছি। ও নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আগে আমার না একটি মেয়ে আছে, বৃষ্টি, একমাত্র মেয়ে। নিজের মেয়ে বলে বলছি না, খুব সুন্দর। আপনার একবার দেখাতেই পছন্দ হবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা আচ্ছা, সে তো ঠিক আছে। আপনি ভালো করে বিজ্ঞাপনটা দেখেছেন তো? আগে বিলক্ষণ দেখেই তো ফোন করছি। রাশি, জাতি, নক্ষত্র সব মিল আছে। এখন আপনারা যদি দয়া করে একবার। হ্যাঁ, তা আপনার মেয়ে কি করে? বয়স কত? এই যে বিশ্বভারতী থেকে বাংলায় এমএ করেছে, বয়স 24 বছর। বাহ, সে তো খুব ভালো বিষয়। তা আপনি বিজ্ঞাপনটা ভালো করে দেখেছেন তো? সবটা বুঝিয়ে এগোনো দরকার। আজকালকার দিন তো বুঝতেই পারছেন, ছেলে আমার আবার সরকারি চাকরি করে। আরে সে আর বলতে আমি দেখেই ফোন করেছি ম্যাম। আমার তো খুব পছন্দ হয়েছে। বৃষ্টির মাকেও দেখালাম, জানেন ফেসবুকে আপনার ছেলে ছবিও দেখলাম। আহা, কি সুন্দর মুখখানি, আমার তো দারুণ লেগেছে। ও আচ্ছা আচ্ছা, আমার ছেলে পছন্দ তো হবেই। 7 রাজার এক ধন আমাদের এই মানিক, কত কষ্ট করেই না মানুষ করেছে। আমার নিজের ছেলে বলে বলছি না, আপনি এমন ছেলে দুনিয়ার কোথাও পাবেন না। না 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 না, কি যে বলেন না আপনি। আপনার সঙ্গে কথা বলেই বুঝতে পারছি, গাছ যেমন ফল তো তেমনই হবে নাকি। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। আপনার কথা আমার ভারী ভালো লেগেছে। তাহলে কবে আসছেন বলুন না, আমার তো আর তর সইছে না। হ্যাঁ দাঁড়ান, আমি তনয়ের বাবাকে বলি কথাটা, তারপর না হয় আপনাকে জানাচ্ছি। সে তো অবশ্যই, বিয়ে বলে কথা এত সহজে কি আর হয়? আচ্ছা, আপনাদের ঠিকানাটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন? এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আচ্ছা তাহলে রাখছি এখন, পরে আবার না হয় ফোন করব। হ্যাঁ রাখুন। তবে আবার বলছি একটা কথা, মানে আপনি বিজ্ঞাপনটা ভালো করে পড়েছেন তো? হ্যাঁ পড়েছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ওই মেয়েকে ভালোবেসে দেবার বিষয়ে যেটা লিখেছেন, ওটা নিয়ে কিছু বলতে চাইছেন কি? হ্যাঁ মানে না, মানে আপনি তো বোঝেনি, এখনকার দিন সরকারি চাকরি করা, এত বড় একটা অফিসার, কত কষ্ট হয়েছে মানুষ করতে, আপনাকে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। এত আমতা করছেন কেন? এটা তো আপনাদের ন্যায্য অধিকার। আপনি যা বলেছেন খুব ভালো বলেছেন। এমনই তো মানুষ চাই আমরা, সোজা সাপটা কথা বলবে, সহজ সরল কথা। বলছি আপনি হয়তো জানেন না, আমার মেয়ের বিয়ের জন্য সুপ্রিম কোম্পানির আলমারি, খাট, কিছু গহনাও বানিয়ে রেখেছি। ওগুলো তো ওরই প্রাপ্য নাকি? হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। আপনারা যা দেবেন সে তো মেয়ে
কদিনই আর বাঁচবো বলুন, সব তো ওদেরই থাকবে। সে তো ঠিক। জানেন, এই সামনে মাসে রিটায়ার করব। মিউচুয়াল ফান্ড, গ্র্যাচুইটি সবই তো মেয়ের বিয়ের জন্যই রাখা আছে। আর কদিন বাঁচবো বলুন। সে তো ঠিকই, সে তো ঠিকই। আপনি যেভাবে বুঝেছেন তেমন আর কজন বোঝে। আচ্ছা, সেই কথাই থাকলো তাহলে পিয়াজ মশাই। সামনের সপ্তাহের একটা শুভ দিন দেখে আমরা আসছি। আপনি শুধু আমাকে ঠিকানাটা পাঠিয়ে রাখবেন। হ্যাঁ, একদম একদম একদম, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। ভালো থাকবেন বেয়ান, নমস্কার। বাজার থেকে ছেলের বাবা ফিরে আসতে না আসতেই, বাপরে, এই গরমে তুমি পারো বটে। কই দাও দেখি, দাও। বলছি, আমার পানের বাটাটা এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি এনেছি, ওটা আগে এনেছি। ওটা না এলে তুমি আমার বাড়ি গরম করে রাখবে একদম। দাঁড়াও দাঁড়াও, এই গরমে তোমাকে আর একটা গরম গরম দিই। তোমার সব খবরই তো গরম। বিয়ের পর থেকে তুমি সব কিছুই গরম গরম দাও। তোমার সবকিছুতে উল্টো পাল্টা কথা, কি যে বলো না। আরে সত্যি সত্যি, তুমি তো আবার 100 ডিগ্রি না হলে কিছু বলতেই পারো না। কি কি বললে তুমি? আমি আমি তোমায় কিছু বলতে পারি? তুমিই তো কি এটা বলবে বলছিলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, আমিই বলি। এই বিষয়টা নিয়ে পরে তোমাকে কথা বলা যাবে ক্ষণ। সে তো জানি, এটা কি আর তুমি সহজে ছাড়বে? শোনো না, বলছিলাম বাবুর বিয়ের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম, মনে আছে তো? ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনটি একটি ফোন আজ এসেছিল। আহা, ভদ্রলোক নাকি খোকা সম্পর্কে খবর নিয়েছে। ভীষণ পছন্দ ওদের। আর আর কি? উনি তো আমাদের যেতে বলেছেন। আজকে হলে কালকে চান না, তোমার সইছে না। কার দর সইছে না, ওনার না তোমার? আমার কেন হতে যাবে? আমি সরকারি উচ্চ পদস্থ চাকরিজীবীর মা। আমার এত তাড়াহুড়ো কিসের? আচ্ছা, মেয়ে কেমন, বয়স কত, তার এই বিয়েতে মত আছে কিনা, এসব কিছু জেনেছো? তোমার কি মনে হয় মেয়ের মতামত না থাকলে উনি ফোন করবেন? আর তাছাড়া মেয়ের আমার খোকাকে পছন্দ না করার মতো কিছু আছে নাকি? সরকারি চাকরি, বুঝলে? নাগিনী না, তোমার কোথাও ভুল হচ্ছে। সরকারি চাকরি করে তো কি হয়েছে? মেয়ের পছন্দ নাও হতে পারে। নিজে না দেখলে, একটু মেলামেশা না করলে একসঙ্গে সারাটা জীবন কাটাবে কি করে? তুমি ছাড়ো তো, এখনকার দিনের মেয়ে আমার জানা আছে। আর তাছাড়া আমি কি তোমাকে দেখে শুনে বিয়ে করেছিলাম? সরকারি চাকরি শুনেই আমার আর আপত্তি হয়নি। শোনো, প্রত্যেকটা মানুষের রুচি, শিক্ষা, সংস্কৃতি আলাদা, সেটাও তো তোমাকে মানতে হবে। আর তাছাড়া যারা বিয়ে করবে, একসঙ্গে থাকবে, যাদের উভয়কে পছন্দ হতেও তো হবে নাকি, বলো? শোনো, আমাদের খোকাকে দেখেই ওর পছন্দ হবেই। 24 বছরের একটি খুকি মেয়ে। আমার খোকার মতো এমন হ্যান্ডসাম, স্মার্ট মানুষকে ঠিক পছন্দ হবে। আর খোকার বিষয়টা আমি বুঝে নেব। তাছাড়া উনি ওনার মেয়েকে একেবারে সাজিয়ে গুছিয়ে দেবেনও বলেছেন। সামনের মাসে রিটায়ার করছেন ভদ্রলোক, সব গুছিয়ে রেখেছেন উনি। সবই নাকি মেয়ের। এই কথাগুলো কি ভদ্রলোক তোমাকে নিজে বলেছেন? তা নয়তো কি? আমি কি তোমাকে বানিয়ে বানিয়ে বললাম নাকি? আরে সেটা নয়, আমার কেমন 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 একটা লাগছে। তোমার মানে হঠাৎ করে ওই বিজ্ঞাপনের ভাষাটাও আমার ঠিক মনের মতো হয়নি তখন। কিন্তু তুমি শুনলে না, জেদ করে না খেয়ে কত কাণ্ড করে ওটা লিখেই তবে ছাড়লে। শোনো, আমার খোকাকে
বড় অফিসার করতে কত খরচ হয়েছে, কত ঘাম, কত রোদ পোহাতে হয়েছে, কত কষ্ট হয়েছে, তুমি জানো না মনে হচ্ছে? সেগুলোর উসুল করতে হবে না? তাছাড়া ওই জিনিসগুলো তার জলে যাচ্ছে না, মেয়েকেই সাজিয়ে দিচ্ছে। না না এগুলো এক প্রকার কোন, এটা তোমার ঠিক লাগছে না। আমি আমি আগেও তোমাকে বলেছি, কিন্তু কে শোনে কার কথা? শোনো, এসব নীতিশাস্ত্রের কথা নিজের কাছে রাখো। সারাটা জীবন তো এই আদর্শ নীতি নিয়ে চললে, বলি এই বাড়িটুকু ছাড়া আর কিছু করতে পেরেছো? তোমাদের দুবেলা দুমুঠো ভাত কাপড়ের ব্যবস্থা করতে পেরেছি, আর একটু হলেও শান্তি দিতে পেরেছি, এটাই আমার কাছে চরম গিন্নি। এসব ফাঁকা আওয়াজ বন্ধ করে কবে যাবে সেটা বলো। আমাকে ভদ্রলোক ঠিকানা পাঠালেই যাবো, কিন্তু উফ, আমার আর তস সইছে না। এমন সম্বন্ধ তো আর বারবার আসবে না, বলো? এমন রাজ্যটো, কত সাজানো গোছানো বিষয়, আহা। আচ্ছা, আচ্ছা, এই ঠিকানাটা একবার দাও তো। ওই তো ওই 6 নম্বর চিচিং ফাঁক, বিদুর শেখর শাস্ত্রী রোড, বাবলা গাছের নিচে, কলকাতা সাল 1। এই তো, এই এখানেই তো আমরা আছি। ওই ওই তো ওইখানে, ওই দেখো বাবলা গাছ। হ্যাঁ ওই তো, কিন্তু কোথাও বাড়ি টাড়ি তো কিছু নেই। কি যেন নাম ভদ্রলোকের? বিশ্বম্ভর বোস। আচ্ছা, বাড়িটার নাম কিছু বলেনি? না, সেই রকম তো কিছু বলেননি। দাঁড়াও, একবার ফোন করি। ও হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। দাঁড়াও তো, বলছি কি, ওই বাবলা গাছটার নিচে একটা অ্যারো চিহ্ন দিয়ে কি যেন একটা লেখা আছে মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো, এই তো, বর্ষা দেবী, রমেন বাবু, এই দিকে, বাম দিকে, একটু সামনে, ওপরে, এই ডালে, এই তো, এই তো। কি গো এইসব? আমাদেরই তো না, ভূতের পাল্লায় পড়লাম নাকি গো? রাম 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 রাম। তুমি ফালতু বকো কেন? থামো তো। এই দিনের বেলায় এত লোকের মাঝে তুমি ভূত দেখছো? দাঁড়াও দাঁড়াও, দেখছি দেখছি। এই 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 এটা একটা চিঠি, চিঠি মনে হচ্ছে না? পড়ো পড়ো তো। দেখছি দেখছি, না, এটা তোমার নাম এসেছে, তুমিই পড়ো। এই শোনো, একটু জোরে পড়ো তো, আমি একটু শুনি। প্রিয় বর্ষা, আমাকে হয়তো তোর মনে নেই। আমরা কুলাই হাই স্কুলে একই সঙ্গে পড়তাম। আমি বরাবরই একটু শান্ত প্রকৃতির ভদ্র ছেলে ছিলাম। তোরা প্রায়ই আমার টিফিন খেয়ে নিতিস, আমাকে জ্বালাতন করতিস, আমার খাতা বই চুরি করে রেখে দিতিস। মিথ্যা কথা বলে স্যারদের কাছে কত মার খাইয়েছিস, সেসবের ইয়ত্তা নেই। তবে আমি সেদিন কিছুই কোনোদিন বলিনি আসলে, শুধুমাত্র পড়াশোনাটাই মন দিয়ে করে গেছি। কিন্তু একদিন একদিন সব কিছু ছাড়িয়ে গেল, যেদিন তুই আমাকে স্কুলের বাবলা গাছের কাছে নিয়ে গিয়ে বললি ওইখানে নাকি গুপ্তধন আছে, আমাকে আনতে হবে। আমিও সরল ভাবে তোর কথা বিশ্বাস করে গাছটার দিকেই যাচ্ছিলাম। হঠাৎ হঠাৎ তুই পিছন থেকে আমাকে লাথ মেরে নর্দমায় ফেলে দিলি। সেদিন ওই পাক মাখা কালো মুখ আর দুর্গন্ধ নিয়ে বাড়ি এসে অনেকক্ষণ কান্নাকাটি করেছিলাম। জানিস, আমি আজও চোখ বন্ধ করলেই মাঝে মাঝে সেই দৃশ্য দেখতে পাই, মাঝে মাঝে তার গন্ধ আমার নাকে এসে লাগে। তবে পাকের নয়, অপমানের, লজ্জার। আমি সেই দিনই পণ করি, এই অপমানের, প্রতারণার বদলা আমি নেবই। তারপরে জীবনে অনেক জল বয়ে গেছে। হঠাৎ একদিন খবরের কাগজে তোর ছেলের বিয়ের বিজ্ঞাপন দেখলাম। তোর অন্যান্য গুণ
জানা না থাকলেও লোক এই গুণটা আমার একেবারেই অজানা ছিল না। আর বিজ্ঞাপনে তোর নাম ও ভাষার বয়ান দেখেই আমার সেই বিশ্বাস আরো দৃঢ় হলো। তারপরের ঘটনা তোর অজানা নয়। সামান্য একটু লোক দেখালি তুই যে আমার ফাঁদে পা দিয়ে দিবি এটা আমি জানতাম। ব্যাস, আমার উদ্দেশ্য সার্থক। এতদিনে আমার গা থেকে অপমানের গন্ধটা গেল। এবার একটু গঙ্গা জলে স্নান করে পবিত্র হয়ে আসবো। ও আরেকটা কথা, এক লাইনে ফ্রি অ্যাডভাইস দিয়ে যাচ্ছি বন্ধু হিসাবে। ছেলের বিয়ে দিস ভালো মেয়ে দেখে, একজন ভালো ছেলে দেখে। ছেলেকে টাকার যৌতুকের পণের বিনিময়ে বিয়ে করে বিক্রি করে নয়। ছেলে সরকারি চাকরি করলেও একজন মানুষ তো। নিজের ছেলেকে এতটাও ছোট করিস না রে বন্ধু। কোনো মেয়েই তোর সরকারি চাকরির সঙ্গে সংসার করবে না রে। ভালো মানুষ হলেই তবেই তার সঙ্গে সংসার করবে, খুশি থাকবে। এই আনন্দ খুশিটাই তো আসল। জীবনে সরকারি চাকরির থেকেও যেটার বেশি প্রয়োজন। যাই হোক, তুই ভালো থাকিস। আর হ্যাঁ, কেমন লাগলো ফোন করে জানাস, আমি অপেক্ষায় থাকবো। অসাধারণ অসাধারণ। ফোন নিয়ে তুই করবি নাকি বিয়ে? ফোন নিয়ে তুই করবি নাকি বিয়ে? এই তুই বড় লোকের বেটা, ছিছি ঘেন্নাতে মুখ নিলাম ফিরিয়ে, ছিছি ঘেন্নাতে মুখ নিলাম ফিরিয়ে। ফোন নিয়ে তুই করবি নাকি বিয়ে? নিয়ে তুই নমস্কার, আমাদের এখানেই সমাপ্ত হলো নাটক শ্রুতি নাটক।